হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। তোমাদের স্বাগত জানাচ্ছি মাসিদের স্টাডি সেন্টারে। আজকে আমাদের আলোচনার যে বিষয় সেটা তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ। নবম শ্রেণীর ইতিহাস, প্রান্তিক প্রাক মাধ্যমিক ইতিহাস ও পরিবেশ, ডক্টর প্রণব চট্টোপাধ্যায় ও রণজিৎ কুমার মণ্ডল। এই যে বইটি তোমরা দেখতে পাচ্ছ, এই বইটি কিন্তু 2024 সালে নতুনভাবে সংস্কার হয়েছে। তারই আজকে আমরা সমাধান করব। প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, তারপরে একের পর এক পার্ট দিয়ে আমরা সম্পূর্ণ করব বইটি। তাই চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তাহলে তুমি পরবর্তী ক্লাসগুলো কিন্তু সবার আগে পেয়ে যাবে, নোটিফিকেশনটি অল করে দিবে। ওকে, চলো শুরু করি আজকের আলোচনার বিষয়। দেখো, নাম্বার 1 বলছে যে নাম্বার 1-এ কী আছে, যে ফরাসি বিপ্লবের সূচনা হয়েছিল কত? তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার খ, 1789 খ্রিস্টাব্দে। ক্লিয়ার? 2 নম্বর, আমি রাষ্ট্র, আই অ্যাম দ্য স্টেট উক্তিটি করেছিলেন, ইম্পর্টেন্ট কোশ্চিন, উক্তিটি করেছিলেন চতুর্দশ লুই। অপশান নাম্বার ক হচ্ছে সঠিক অ্যান্সার, অপশান নাম্বার ক। লেতর দ্য ক্যাসে ছিল একটি কি? গ্রেপ্তারি পরোয়ানা। অপশান নাম্বার খ হচ্ছে সঠিক অ্যান্সার। 4 নম্বর, ফ্রান্স ছিল ভ্রান্ত অর্থনীতির জাদুঘর উক্তিটি ছিল কার? না তো অপশান নাম্বার গ, অ্যাডাম স্মিথের। ক্লিয়ার? তারপরে ফ্রান্সে প্রচলিত ধর্মকর পরিচিত ছিল কি নামে? টাইপ নামে। অপশান নাম্বার গ সঠিক অ্যান্সার। 6 নম্বর কি বলছে? 6 নম্বর বলছে যে সোশিয়াল কন্ট্রাক্ট গ্রন্থের রচয়িতা ছিলেন কে? রুশো। এছাড়া দেখো, এই কোশ্চিনটা আরেকভাবে আসতে পারে, কেমন থাকে, যে সামাজিক চুক্তি, বুঝা গেল? যে সামাজিক চুক্তি গ্রন্থের রচয়িতা কে? তাহলে এর অ্যান্সার কী হবে? রুশোই হবে। বুঝা গেল কথাটা? সোশিয়াল মানে কি? সামাজিক, কন্ট্রাক্ট মানে কি? চুক্তি। তাহলে সোশিয়াল সামাজিক চুক্তি গ্রন্থের রচয়িতা কে? না তো রুশো, সামাজিক চুক্তি মতবাদের। তারপরে দেখো 7 নম্বর বলছে ফিজিওক্র্যাটস গোষ্ঠীর একজন বিখ্যাত সদস্য ছিলেন কে? কুইসনে। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার গ, কুইসনে। বলছে টেনিস কোর্টের শপথ নেওয়া হয়েছিল 1789 খ্রিস্টাব্দের কত? 1789 খ্রিস্টাব্দের 20 জুন। 20 জুন। সম্রাট সরস্বতীকে হত্যা করা হয় 1793 খ্রিস্টাব্দের কত? 21 জানুয়ারি। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার ক। 10 নম্বর, ফরাসি বিপ্লবে ঝড়ের পাখি বলা হয়, ফরাসি বিপ্লবে ঝড়ের পাখি বলা হয় কাকে? অপশান নাম্বার ক, রুশোকে। ওকে, এবার দেখো আমরা এলাম অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1। নাম্বার 1 আছে, দেখো ফরাসি বিপ্লব কবে হয়েছিল, তাই না? ফরাসি বিপ্লব কবে হয়েছিল? তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে, আমরা যেহেতু প্রথমে এমসিকিউ পড়লাম, কত? 1789 খ্রিস্টাব্দে। হলো সঠিক অ্যান্সার, অপশানে 1-এর। 2 নম্বর, তোমরা এক্ষেত্রে খাতা কলম নিয়ে বসে যাও, আমার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা নোট করবে। ওকে ম্যাড স্টুডেন্ট, তাহলে তোমাদের কিন্তু মনে থাকবে, শুনে শুনে লিখলে পারে অনেক মনে থাকে। 2 নম্বর, সরস্বতী কোন বংশের সম্রাট ছিলেন? বুর্ব বংশের সম্রাট ছিলেন। স্পেলিং হচ্ছে বয়রস্যু র, বয় চন্দ্রবেন্দ্র ওকার। বুর্ব বংশের কি ছিলেন? রাজা ছিলেন। এবার আসি 3 নম্বর, বলছে ফ্রান্সে লবণকর কি নামে পরিচিত ছিল? লবণকর হচ্ছে গ্যাবেল নামে পরিচিত ছিল। লিখে নাও আমার সঙ্গে সঙ্গে, গ্যাবেল কর নামে পরিচিত ছিল। 4 নম্বর বলছে টেইলি কি? টেইলি হচ্ছে সম্পত্তি কর। তাহলে টেইলিটা কি? টেইলি হচ্ছে সম্পত্তি
টেইলি হচ্ছে সম্পত্তি কর। ওকে, 5 নম্বর, ফরাসি সমাজে সুবিধাভোগী সম্প্রদায় কারা ছিল? প্রথম ও দ্বিতীয় শ্রেণী। দেখো 5 নম্বরের অ্যান্সার কি হবে? প্রথম ও দ্বিতীয় শ্রেণী। ক্লিয়ার? তাহলে ফরাসি সমাজে সুবিধাভোগী সম্প্রদায় কারা ছিল? প্রথম ও দ্বিতীয় শ্রেণী। তাহলে এটাকে তোমরা বলতে পারো যাজক অভিজাত। বুঝা গেল? যাজকরা ছিল প্রথম, আর দ্বিতীয় কারা ছিল? দ্বিতীয় ছিল অভিজাত, আর তৃতীয় কারা? বর্জুয়ারা ছিল তৃতীয়, ছোট সম্প্রদায়, নিচু সম্প্রদায় ছিল তারা, তাই না? কারা ভাবতো? ওই প্রথম 2 শ্রেণীর মানুষেরাই তারাকে নিচু জাত ভাবতো। এবার আসি 6 নাম্বার, বলছে করভি কি? 6 নাম্বার করভি হচ্ছে যে বেগার শ্রম কর। তাহলে 6 নম্বরের অ্যান্সার কি? বেগার শ্রম কর। বেগার শ্রম কর। ওকে, তারপরে 7 নম্বর বলছে 7 নম্বর স্পিরিট অফ লস গ্রন্থটির রচয়িতাকে? এর সঠিক অ্যান্সার হচ্ছে মন্তেস্কু। ইম্পর্টেন্ট কোশ্চিন, মন্তেস্কু। ওকে, মন্তেস্কু। 8 নম্বর বলছে সাকুলোত কাদের বলা হতো? তাহলে এক্ষেত্রে তোমরা একটু খাতায় আমার সঙ্গে সঙ্গে লিখো। ওকে, এটা একটু বড় 2 লাইন, তাই এখানে লেখাটা সম্ভব হচ্ছে না। দেখো আমি বলছি, 8 নম্বরের অ্যান্সার হচ্ছে ফরাসি সমাজে সাকুলাত বলতে বোঝায় শহরবাসী, খেটে খাওয়া সাধারণ মানুষদের। বুঝা গেল? দেখো আবার আমি রিপিট করছি, যে ফরাসি সমাজে সাকুলত বলতে বোঝায় শহরবাসী, খেটে খাওয়া সাধারণ মানুষদের। তোমাদের বইয়ে এটা লেখা আছে, টেক্সট বুকে, এখান থেকে। আবার অন্য অন্য রাইটারের বুকে বই যদি দেখো তো তোমাদেরটাই লিখে নিবে। মানে নিচু জাত বলা হয়, যেমন ধরো দিনমজুর, হ্যাঁ, শ্রমিক, এই সমস্তদের বলা হতো। তারপরে 9 নাম্বার বলছে কাকে ফরাসি বিপ্লবের জনক বলা হয়? রুশোকে। কাকে বলা হয়? রুশোকে বলা হয়। 10 নাম্বার কবে বাস্তিল দুর্গের পতন হয়? 1789 খ্রিস্টাব্দে বাস্তিল দুর্গের পতন হয়। তাহলে 10 নম্বর হয়ে গেল। তাহলে 1790 খ্রিস্টাব্দে 14 জুলাই লিখবে, 14 জুলাই। ওকে, 1789 খ্রিস্টাব্দে 14 জুলাই বাস্তিল দুর্গের পতন হয়। 11 নম্বর হচ্ছে অ্যাসাইনেট কি? এটাও তোমরা নোট করো, এটা আমি আর লিখবো না, মুখে মুখে বলছি। দেখো, ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্যে অ্যাসাইনেট নামক এক ধরনের কাগজের নোট। অ্যাসাইনেট নামক এক ধরনের কাগজের নোট। ক্লিয়ার? বা এটাও বলা যায়, এটা একটা রাইটারের বই থেকে আর একটা রাইটারের বই লেখা আছে তোমার, যে রাষ্ট্রায়ত্ত চার্জের সম্পত্তির মূল্যের ভিত্তিতে অ্যাসাইনেট নামে নতুন কাগজের নোট। তো তোমাদের বই এটা লেখা আছে যে ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্য অ্যাসাইনেট নামক এক ধরনের কাগজের নোট নামে পরিচিত। তো নোট, কাগজের নোট, এই অবধি লিখবে। ওকে, 11 নম্বর দেখো, 12 নম্বর সরি, ফ্রান্সের বিরুদ্ধে ইউরোপে প্রথম শক্তিজোট কবে গঠিত হয়? 1793 সালে। 1793। ওকে, লাস্ট কোশ্চেন 13 নম্বর, ফরাসি বিপ্লবের মূল আদর্শগুলি কী ছিল? মূল আদর্শ ছিল নাম্বার 1 সাম্য, মৈত্রী,
স্বাধীনতা। ওকে, সাম্য, মৈত্রী, স্বাধীনতা। চলো তারপরে নাম্বার বলছে সত্য বা মিথ্যা নির্ণয় করো। নাম্বার 1, বিপ্লবের পূর্বে ফরাসি সমাজ মূলত 3টি সম্প্রদায়ে বিভক্ত ছিল। তাহলে এটা কি? এটা হয়ে গেল সত্য। ওকে। 2 নাম্বার, পঞ্চদশ লুইকে প্রজাপতি রাজা বলা হয়। তাহলে এটাও হচ্ছে সত্য। 3 নাম্বার, পূর্ব সম্রাটরা ঈশ্বর প্রদত্ত ক্ষমতায় বিশ্বাসী ছিলেন না। তাহলে এটা হচ্ছে মিথ্যা। 4 নাম্বার, ভলতেয়ারকে ফরাসি বিপ্লবের জনক বলা হয়। তাহলে 4 নম্বরের কোশ্চিনের অ্যান্সার হচ্ছে মিথ্যা। জ্যাকোবিন দলের একজন উল্লেখযোগ্য নেতা ছিলেন জা পোল মারা। তাহলে এটা হচ্ছে সঠিক অ্যান্সার। এটা 5 নম্বর হচ্ছে সত্য। 6 নম্বর, সরস লুই এর মৃত্যুদণ্ড হয় 1793 খ্রিস্টাব্দের 21শে জুলাই। তাহলে এটা হচ্ছে মিথ্যা, 21শে জানুয়ারি হবে। ওকে। 7 নম্বর, রোবসপিয়রকে গিলোটিনে হত্যা করা হয় 1794 খ্রিস্টাব্দের 24শে জুলাই। তাহলে এটাও কিন্তু মিথ্যা, এটা সঠিক 27শে জুলাই হত্যা করা হয়েছিল। ওকে। তাহলে সত্য হলো কয় দাগ? 1, 2 সত্য আর 5 সত্য, তা আমাদের সব মিথ্যা। চলো তারপরে তিন দায় দেখো, নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। বিবৃতি নাম্বার 1 বলছে অষ্টাদশ শতাব্দীতে ফ্রান্সের অর্থনীতি ছিল ভ্রান্ত ও ত্রুটিপূর্ণ। তাহলে এটার সঠিক ব্যাখ্যা কি হবে? সঠিক ব্যাখ্যা হবে গ নাম্বার, যে ফ্রান্সের কর ব্যবস্থা ছিল বৈষম্যমণ্ডিত। বিবৃতি 2 বলছে যে ফরাসি জনসাধারণ ইন্টেন্ডেন্ট নামক কর্মচারীদের অর্থলোলুপ নেকড়ে উপাধি দিয়েছিল। ব্যাখ্যা, এর সঠিক ব্যাখ্যা হবে অপশন নাম্বার ক। অপশন নাম্বার ক হচ্ছে সঠিক ব্যাখ্যা। এরা নিজেদের স্বার্থসিদ্ধির জন্যে প্রজাদের ওপর চরম অত্যাচার করে অর্থ উপার্জন ছিল তাদের লক্ষ্য। বিবৃতি 3 বলছে সংবিধান সভা সিভিল কনস্টিটিউশন অব দ্য ক্লার্জি নামক আইন পাশ করে। তাহলে এর সঠিক ব্যাখ্যা হবে কি? ব্যাখ্যা নাম্বার গ, চার্চের ওপর থেকে পোপের কর্তৃত্বের অবসান ঘটানোর জন্যে। তাহলে সঠিক ব্যাখ্যা হবে গ, চার্চের ওপর থেকে পোপের কর্তৃত্বের অবসান ঘটানোর জন্যে। চলো তারপরে স্তম্ভ মেলাও। স্তম্ভ মেলাও বলছে নাম্বার 1, 26শে আগস্ট 1789। তাহলে এটা হয়ে যাবে তোমার ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা। 1 নম্বর হয়ে যাবে ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা, এটা হবে 1। তারপরে 2 নম্বর 30শে সেপ্টেম্বর 1791। তাহলে এর সঠিক অ্যান্সার কী হবে? এটা হয়ে যাবে তোমার নতুন ফরাসি সংবিধান প্রণয়ন। নতুন ফরাসি সংবিধান প্রণয়ন 2। তারপরে 21শে সেপ্টেম্বর 1792। এটা ফরাসি রাজতন্ত্রের বিলোপ, এটা হয়ে যাবে 3। ফরাসি রাজতন্ত্রের বিলোপ। তারপরে 14 জুলাই 1793 সামন্ততন্ত্রের বিলুপ্তি 4। তারপরে আসি নাম্বার 1 টেইলি। তাহলে টেইলি কী হবে? টেইলি হচ্ছে ভূমিকর, 1 ভূমিকর। 2 নাম্বার গ্যাবেল। গ্যাবেল কী হবে? গ্যাবেল হচ্ছে লবণকর, তাহলে 2। তারপরে হচ্ছে টাইট। টাইটটা কি? টাইটটা হচ্ছে ধর্মকর, তাহলে এটা 3। আর করভি, করভি হচ্ছে বেগার শ্রম কর, এটা হলো 4। ওকে। তাহলে আজকে এই পর্যন্ত। তারপরে 2 নম্বর মানের আছে
মার্কের, সেটা যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না, আমি করে দেবো। ওকে, আজকে এই পর্যন্ত রাখছি। অল দ্য বেস্ট। চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে।